একটা ফুদে ইসমে বিসমে কাছাড়ি বুঝমে বাঙ্গা লাঙ্গল ফারা কাতা ইস বড় একটা মুরগি দিলে আপনার সমস্ত ব্যথা কমিয়া যায় বিষ। কোথায় পুরো ভাই সাপ আছে নে ধরবেন চুলের ব্যথা কানের ব্যথা। আচ্ছা ওই দিকে যাইতাম আমি আইছি আপনাদের গ্রামে কই কোথায় সাপ আছে নাকি? সাপ তো আমার বাড়ি যাতলো কিন্তু কিতা কিতা সাপ ধরো না কিতা। হ্যাঁ সাপ ধরি দাদা একবার আপনার মনে হচ্ছে যেন আপনার কোমরের ব্যথা। দাদা আমার কাছে তাবিজ আছে খালি নিবেন আর সাথে রাখবেন আপনার এই কোমরের ব্যথা ভালোই হয়ে যাবে। তাহলে আমি ওভার ধরে ঘুরিয়ে আইছি তুমি আমার বাড়িতে মাইও মুরা পার হইয়াও আমার বাড়ি বুঝবাই জনি। ঠিক আছে দাদা আপনার কিছু মনে হয় ব্যথা জোর করছে দেখতে মনে হচ্ছে। ব্যথা হাঁটুর ব্যথা সমস্ত শরীরের ব্যথা। দাদা কইতে কি আসেন? আমি আমার তো গাও অন্য আমি অন্য থাকি। ওরে তাকি দাদা আপনার এত দুর্বল মনে হচ্ছে আপনার শরীরে ব্যথা নাকি? আমার মাথার খালি ব্যথা আমার খালি চুল পড়ে। হ্যাঁ দাদা আপনার একটা তাবিজ নেওয়া লাগবে। আমার ঘর সামনে আছে তুমি যাইও। আচ্ছা ঠিক আছে দাদা আমি যাই ওইদিকে একটা ঘর আছে ওইদিকে যাই। ওইদিকে ঘর আছে। সব আসেনি ও চাচা গরু আসেননি চাচি গরু আসেন নাকি? ও চাচা বাম্মা তো গগন নাই গরু নাইনি তোমাদের ঘরে সাপ আছে নাকি? সাপ তো কইতে পারি আর না। হ্যাঁ আমার কাছে সাপ আছে সাপ ধরমু। এমন না তোমার মা বেমার নাকি? ওই আব্বা আম্মা ডাক্তারের কাছে গেছে। ও আমার কাছে দাবি আছে ওনাদেরকে কইও তোমাদের বাড়ি চতুর্দিকে যে বাইরে থেকে লুকাইয়া তাবিজ ঢুকাইয়া গেছে কইও তাদেরকে উঠাইতে উলিয়ে কইও ৫,০০০ টাকা লাগিব। আর আপাতত তুমি ৫০ টাকা দেও আমারে আমি একটা তাবিজ দিছি আর তাদের রোগ আপাতত ভালো হয়ে যাইবে। আর মনে তুমি ডরাইও না আমি তোমার একটা সাপ দেখা এই দেখেন সাপ আমি দেখছেন? সাপ দগাই আমি সাপ হ্যাঁ দগাই। ঠিক আছে তুমি কি এক কাম করো ৫০ টাকা দিয়া দেও আমি একটি তাবিজ দিয়ে দিচ্ছি। বাংলা হইব তো। হ্যাঁ চুলোর ভিতরে বাঁধিয়ে রাখতে কইও যা। সাপ কোমরের ব্যথা পায়ের নিচের ব্যথা হাড়ের ব্যথা চুলের ব্যথা সমস্ত বডির ব্যথা এই বুলারা কই যাইতা রে তোমরা? কই যাইবা? ও আমি তো এইদিকে তোমাদের গ্রামে আইছি ওই যে সাপ ধরি তাবিজ বেশি এই সমস্ত ওরা তোরে দেখে মনে হচ্ছে তোমরা দুজনের মানুষের দোষ আছে রে বুঝছেন? মানে মানুষে তোর এই শার্টটা গিয়া চুল নিয়ে বাইর করিয়া তোরে বান মারছে এর লাগিয়া ৫,০০০ টাকা করে দুজনের লাগিব আর দুইটা তাবিজ দিব আমি সেই তোমার সমস্যা সব সমাধান হয়ে যাবে। তোমরা পড়াশোনার মন নাই? হ্যাঁ ঠিক আছে দেখছো আমি কি কইছি তো ও তো একটি তাবিজের দাম ৫,০০০ টাকা ৫,০০০ করে ১০,০০০ টাকা দুইজনে দিবা আমারে আর আমি তোমার দুইজনে দুইটা তাবিজ দিমু গরু নিবা এইটি ফার নিচে বাঁধিয়ে রাখবা তোমার সব সমস্যার সমাধান হয়ে যাইব গা। আমি সাপ ধরি দেখেন আমার সাপ আছে দাদা মনে করবেন আমি মিথ্যা কথা কইছি এই না এই দেখেন সাপ কি মনে বিশ্বাস আছে? হ্যাঁ ঠিক আছে দাদা আপনার কি লাগবে নাকি? লাগবে দাদা তাবিজ লাগবে নাকি? ঠিক আছে তো তোমার নাই এখন আমার। ওই তো দাদা কোনো অসুবিধা নাই একটু ডিসকাউন্ট করে নিয়ে নেবেন। কত আছে আপনাদের কাছে? ৫০০ টাকা আমার দিয়ে দেন কোনো অসুবিধা নাই তোমরা ফুলা ফান যেহেতু কোনো অসুবিধা নাই দেন। ভালো ভালো তাবিজ তোমরা এগুলো নিও দেখো আগুনের মধ্যে ফেলাইও না হইলো তুই একটা তাবিজ লো এটি বালা বক্সের মধ্যে ঢুকাইয়া আর পায়ে নিচে বাদিও তুই এটা গোলাত বাদিস নে টাকা দে আর কি সাপ আবার দেখাবো নাকি? না দেখা লাগবে দাদা দেখি সাপ এই দেখেন দাদা সাপ এইটা ধরছি আরো 10টা সাপ ধরছি তোমাদের গ্রাম থেকে ওইদিকে বুঝছেন আর তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এইরকম আর রোগী থাকলে আমার সাথে হয়ে যোগাযোগ করতা। হ্যাঁ ঠিক আছে আর তোমরা যাও তোমরা কোনো চিন্তা করিও না। হ্যাঁ যাও ফুলারে ভালো হয়ে যাবে। ওই সাপ আছে নাকি রে? সাপ কোমরের ব্যথা হাড়ের ব্যথা পায়ের নিচের ব্যথা চুলের ব্যথা আর কি কমু দাদা সেরা হয়ে গেছি একটু বই আজকে রুজি কত হইল রে দেখি। গ্রামে রুজিওয়ালা আছে রে গ্রামে আইলে পড়তা বালা পড়ে রে মোটামুটি আজকে রুজ হয়ে গেছে হইব। তা কি হেরান রে বাবা গ্রামে হাঁটা কিন্তু অনেক কষ্ট রে দাদা কিন্তু রুজিওয়ালা আছে। এই দাদা কই যাইবে?
নয়া মানুষ বে লাগেন না কে বাস আছা ও দাদা, আপনাদের কি কোমরের ব্যথা, পায়ের হাড়ের ব্যথা, মাথার ব্যথা আছে নাকি? আমি তো সাপ ধরি, সাপ আমরা বেতা বাতা নাই, তুমি আইছো কোন জায়গা থেকে? আমি আইছি দাদা, এই তো বসিরা গ্রাম থেকে। তোমার বেগো কিটা আরে দাদা সাপ আছে, আমি সাপ ধরি এই সমস্ত। আরে দাদা সাপ দেখবেন, এটা কি বলেন দাদা, সাপ তো আছে এই দেখেন। আরো 10টা ধরছি আপনাদের গ্রাম থেকে, অনেকদিন আগে আমি আইছি। আমরা বড় তো বড় সাহস ধরতে পারবা। আরে দাদা, আরে কি বলেন, এই সমস্ত ধর্ম আমি দাদা, এইটি কি সাপ মনে হচ্ছে না আপনাদের? এই দেখেন, তুমি যেন ও এই কাজটা থাম করো, থাম। তুমি যেন ও কাজটা করো, মানে তোমার কোনো লাইসেন্স আছে নি? যেন আমরা গ্রামে আমাইছো যেন, আরে তোমার কোনো লাইসেন্স আছে? দাদা গ্রামে লাইসেন্স দিয়ে কি করবেন? আপনার রোগটা ভালো হইলে তো হইছে নাকি? দেখো আমরা গ্রামও মানে আড়ুয়াস টাইপের বেটি না জয়, মানে ইধারে ঠকিও না, বুঝছো নি? সব সিধা বাধা আকর দেবা। আরে দাদা ঠোকাঠুকি কিছু নাই, আমি আপনাদের গ্রামে আমি 10-12 দিন থেকে আইছি, এই সমস্ত তাবিজ অনেক বেশি দাদা। খড্ডাই নাই বন্ডামে খড্ডাই আরে দাদা কি বলেন, বন্ডামি সন্ডামি এগুলা? আপনাদের কি ঠিক বেতা আছে। আছে নাকি? আপনার লাইসেন্স যখন নাই তে আপনি আমরা গ্রামও যখন আপনি আমাইছো। আরে দাদা লাইসেন্স দিয়ে কি করবেন? আমি তো আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাই। আমরা অন্যদিন যদি ফাইল আইতে বেড়া লাগবো, বুঝছো নি? এনরে ওই দাদা গ্রামের ফুলা পান যাই। ওই কি গু বেআরি হামাইছে, এগুলো ফলো করা বন্ডামে করে এর গাও নষ্ট করতো এগুলো ফলো করা রাত মুরব্বী বেটি না শুনা নি, কিন্তু ঠকাইয়া কিয়া করো বেটা? সব এই চাচা গুরু আছেন নাকি? আরে চাচা গুরু আসেননি? ওই চাচা, তো আইছো নি ও চাচা, আপনি তো সেই দিন আপনাকে রাস্তায় খাইয়েছিলাম। হ্যাঁ ওই যে কইছিলাম আমার ঘরে আইতা এই যে সেদিন আমি বলেছিলেন না, এই সময় আমি তো আইছি। আর চাচা একটু খাবার জল আনেন আর একটু বসার ব্যবস্থা করেন। আর এইটা কি আপনার কি লাগে? এটা আমার ছেলে ও চাচা, ছেলেটা মনে বড় হয় না? না আর ছেলেরে বড় করে দিয়ে যাবো গা। আজ বসেন তো একটু খাবার জল আনেন চাচা, দেখি আমি বলি। আমার জল ও একটু জগৎ তুরা পানি দাও রে বো না বো ও ওরে হউ দিও তুরা জগৎ তুরা পানি দাও সাই ধরো পানি উনি খাও তুরা খাইয়া একটু ফু দাও, আমার মাথা বেদনা করে, মাথার চুল সারা পড়ি যায় আমার। আর আমারও তো ফুয়ারে একটা ফু দিও, ও দেরানি মাথা ওটা টাকলা। চিন্তা করবেন না দা, এমন না। এই দেখি দেখি ছেলেটি মনে হয় মানসিক দোষ আছে চাচা, ছেলেটি মানসিক দোষ আছে দেখে মনে হচ্ছে। মানসিক দোষ হ্যাঁ, কিতা করা লাগবে এখন কৌশাই? কোনো সমস্যা নাই, তাবিজ আছে আমার টাইম, একটি তাবিজ দিয়ে দিবে, একদম ভালো হয়ে যাবে গা। তাবিজ হ্যাঁ আচ্ছা একটা তাবিজ দেওতে যে চাচা, আপনার কোনো চিন্তা নাই, আমি একটা তাবিজ দিমু আর ফু দিমু। আপনার ছেলেরে, ছেলে না, হ্যাঁ ছেলেরে একটা ফু দিমু, আপনার সমস্ত যে সমস্যার সমাধান হয়ে যাবে গা। আচ্ছা আর একটা তাবিজ দিমু 3250 টাকা লাগবে। আর ওর জন্য এগুলো দিমু তো ছোট ছেলে 1500 টাকা হইলে হয়ে যাবো গা। অত পয়সা নাই তো, আরো কিছু দুইজনের তো দাদা চাচা কোনো সমস্যা নাই, যে মিলিয়ে দিলেবেন। আমি তো দাদা কইছি অন্য- অন্য দিন দিলা মনে তো আর ঠিক আছে, হইব, কোনো অসুবিধা। অন্যদিন হাত দিয়ে দিবেন, আজকে একটা ফুদে ইসমে বিসমে কাছাড়ি বুঝমে বাঙ্গা লাঙ্গল ফারা কাতা ইস বড় একটা মুরগি দিলে আপনার সমস্ত ব্যথা কমিয়া যায় বিষ। আরে চাচা কি হয়েছে জানেন? আপনার এই যে সমস্যা আছে না, সমস্যার মধ্যে বড় একটা মুরগা ধরছে। মুরগা লাগবে ও আরো 1000 ঢুকছে এর মধ্যে, গতিকে 3500 আসলে আগে না, আরো 1000 4500, আর ওর জন্য 2000 6,500 টাকা লাগিব। 6,500 হ্যাঁ, আর সাদা একটা বড় মুরগা লাগিব, মুরগা মন্ত্রের মধ্যে ঢুকছে। মুরগা দিলাই মু কত পয়সা এর জন্য পয়সা হাত দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আর মুরগা ঠিক আছে, মুরগাটা নিয়ে আসেন। বড় মুরগা গুদর বড় মুরগা দরিয়া লইয়া আয়, বেমার কম তো আই বেমার কম তো। আর আপনার চতুর্দিকে সাপ আছে না দাদা? আপনার এই যে বাড়ি থেকে মনে হচ্ছে এই বাড়ি আপনাদের দাদা, এই বাড়ি ভালো না। ভালো না না না, সাপ মোটেও আছে না। নি সাপ তো আপনাদের এরিয়ার মধ্যে অনেক আছে। এই সেটা করে সাপ কোন দরিয়া নেও না তে এই মুরগা কুতুস মুরগা লইয়া আইছে দিতা জানে কো মাইয়ের আসলে এগুলো সিন্নিত দিতা। চিন্নি তো বেটা আগে বেমার কম বেমার কম আগে ও দাদা, বাদে আগে বাদে বেমার চিন্নি কম, কম আগে চিন্নি বড় না দাদা। দো আগে আগে বেমার কম ও মুরু করাও আজকে দাদা হ্যাঁ তাবিজটা দিয়ে দিই দাদা। তাবিজ দিলাম। আমি তো ভুলে গিয়েছিলাম, মুরগা ভাইয়া দাদা দাদা, এই দাদা। এই মুরগা থাম। আরে বেগের মধ্যে সাপ আছে, আর তাবিজটা দিয়ে চাপ দেই। বার করিও না, তাবিজ দাও। ঠিক আছে, এত বড় মুরগা আজকে খানি বসা। ওদিন তুমি কিতা আরম্ভ করছো, ওদিন মাই মুই সিন্নিত দিতা মুরগা দিলাই। দেওর বেটা বেমার কম কাকে বাদে চিন্নি আরে মুরগা না, একটা তাবিজ না নাও, আর ওটা আপনার গোলা দিয়েন। ছোট ছেলে না, ওইটা দিয়েন, তার হাতে লাগাই দিয়েন, একদম সমস্যার সমাধান হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে আর সাপ থাকলে কইবেন, হ্যাঁ। আমাকে জানাবেন। ও অবাদি সাপ আছে যাও তোরি আর ঠিক আছে দাদা, আজকে আইয়া দে। হ্যাঁ আও গিয়া
ওই সব সব সারা বাড়ি আর বনে গুলামর বুয়াইতে কইয়ালে বনিতাও যাব রই না এমন বিপদই হইছে একবারই নবাব হই গেছেন গুলামর বুয়াই হেরান লাগি গেছে বই আসছিল তারারে কইয়া এমন ইটাওয়ারে নিদো টাটা ভাল লাগতা তারারে কইয়া এ চাচা বাড়ি আছেন নাকি শাসি করনে আরে চাচা কই ঘর আছেন নাকি ওর দাম সেটা করো সেটাই দিয়ে ওই দেখো কুদা লগানো সাফ করই না আরে বেটা, আরে এমন বেটা, বিপদই চাচা, হইছে। কি করছেন বসে বসে ও আপনি আইছেন নি ও বক কুয়া ও বাহার কানো রে আপনাকে সেদিন জিয়ার ওখান লইয়া আয় আর বান্ধান ওখান আচ্ছা যা জিয়ার ওখান আবার লইয়া আগে যা ও সুপারি খাইবেন নাকি দাদা ইটারও মাথা ধরি লাইছো একটা কইয়ালে আর একটা বক কুয়া ও কুদাল খান তাও তো নে ওরা এখানে গোবর লাগাই রইছে চাচা রে সেদিন রাস্তা পাইছিলাম আমি এই যে খুব ভালো হয়েছে আপনাদের একদম ঠিকানায় বাড়ি পৌঁছে গেছি আইয়া দেখছি। রুবারি খাগুয়া এটাও খাসা রুবারি কিছু মোটামুটি লাইনের এটাও বুধবার নানি দা দুধ নাই যাচার ও হিসাবর খাবার সুপারি হয়েছে ঠিক আছে দাদা আগে দেখি ব্যবসা ভালো হয়নি। সুপারি খাই সুপারি খাই না আমি চাচা আচ্ছা বুঝছেন আমার খমরা তো বড় সমস্যা করে কোথায় কি তা করতাম কোনো সমস্যা নাই চাচা আমার কাছে তাবিজ আছে এই যে তাবিজ আপনি খবর একটা তাবিজ বাঁধিয়ে দিবেন আমি তাবিজ দিব আপনার বাড়িও ভালো আছে চাচা এই যে 8,300 টাকা লাগিবে আপনার খবরের সমস্যা সব সমাধান হয়ে যাব দিয়া দি মা দুদিন খালি খামটা হয়ে যায় রে তুই সারা লাগে গাদা গাদা জায়গা জমিন বেচিয়া দিলাই চাচা জায়গা জমিন বেচা রাখতো নাই আপনার বুঝছেন আপনার 8,300 টাকা দিলেই হয়ে যাব আচ্ছা ঠিক আছে কি আর দাবি আর একটা সাদা মুরগা লাগিব মুরগা লাগিলে মুরগায় খামটা বালা করে বুঝছেন গতিকে তাবিজ 8,300 টাকা বাইর করেন দাদা চাচা আচ্ছা টাকাটা দিবার লাগি আমার নাতি খানো বাহার খানো রে ও দাদা খৌ ও তারে দুটা ফোন কর যাই ও তোর বাড়ির সাতার করো বাইয়া নগুন তোরে ও দৌড়ে আইতা আচ্ছা হ্যালো হ্যালো ও মুস্তাক ভাই জলদি আও দাদাই কইজন টাকা লইয়া আইতাই ভাই আরে ভাইয়া কারে ফোন করছেন আমার বাইরে ফোন মারছি কি হইছে টাকা নাই বুঝি বলেন আচ্ছা, আরে দিয়া। বলাই নি আইতে তাদের কোনো সমস্যা থাকলে হেটেই সমাধান হয়ে যাইব এগুলো তো হো বন্ধ কি আরে দাদা কি বলছেন ওই বন্ড সন্ড আমরা বাড়ি থামাইবার তোমার অধিকারটা হরকে দিছে আরে চাচা সেদিন চাচা কইছিল তো তুমি জান যেটা হইনো পাগল হই যাও কি কু জানো নি তুমি তাই চাচা সেদিন কইছে তার খবরের কিটা হইছে কথা তোমার? সেই জন্য আমার তো খমর বেতা মেডিকেল গিয়া কমেন না কি কে যার বাড়ি যায় বুঝছো নি কই গিয়া বান মারি দিছে ইগো একবারে বন্ধ হয়ে বুঝছো নি এই শুনে দাদা কি বলছেন সারে আরে বেটা তোরা এদিন কইছি ভাইলে বেড়া লাগবে বুঝছত নি আরে দাদা আমার কাছে সাপ আছে দেখবেন সাপ খালি দেখা এক সাপ কয়দিন দেখাই দেয় রে বউ কি আছে সাপ আমি আরো 10টা সাপ ধরছি এইগো দুড়ার বাচ্চা বেটা এটা কুচ্ছ না প্লাস্টিক দেখে কুচ্ছ না। কি গুরে গু ইগু বলে সাপ ইগু তো প্লাস্টিক দেখা যায় দেশের প্লাস্টিক এটা দাদা কি বলে এটা সাপ ঠিক আছে সাপ ঠিক আছে আরে দাদা বন্ডামি না কিসের বন্ডামি দাদা এটা কি বলছিস চাচা এই যে ফুলের বান্ডে সামলান আমি কি করছি আরে ভাই তুই তো আমরা বেচা মারার জন্যই তো সব করছি দাদা বুঝছো তুমি যার বাড়ি যাও মুরগা গুলো যার বাড়ি যাও মুরগা গুলো আর মুরগা আমাদের মুরগা উঠে দাদা আমি কি করবো তে? মানে সবর বান মারি দিছনি সবর বান মারি দিছনি কি যে তো তোমরা সব বাড়ি গেলে সাদা মুরগা লয় কান্তা গেছে তোমরা আজকালকে ফুলে ফান গুলো কি তুই হইছে ই আমরা গ্রামে আবার কতদিন হইছে গ্রামে আবার কতদিন হইছে আরে দাদা এক মাস হয়ে গেছে তো তোদের কোন মার আজ বুঝলিতে হ্যালো ও কুটু ভাই জলদি আগুয়া তুমি দেন যেটা অন্য ভাগ ধরি লাইছো না অন্য ভাগ লই যাও আবার টাইটেন ধরি লাইছো জলদি আগুয়া তুমি তাই তোমার লাইসেন্স আনো রে ও ভাই ও আইছে লাইসেন্স বন্ধু আইছে নিও নো ও তোমারে তো গিয়া আইছলো মুরুক আর 3000 আমার ফুয়ারে ফু দিয়া কইজন মাঞ্চর দুই তুমি দেন ভাগল নাই তুমি দেন দিতা কি পয়সা ভালো হয় নাই আপনার ব্যবহার ভালো হয় নাই খানো ভালো তো হইছে না আরে বেটা আর বাদ দে তোরে খেসা লাগবে খেসো খেসো চাচা আমারে বাসা বলো বাসা এটা গুলামর বুয়াইতে লোক দর্জন আমার শেষ করি এখন তোমারে শেষ করতা শুনে চাচা আমার সব ভুল হয়েছে বুঝছেন আমি এইবার তো মুরগা আনছি তুই আগে বুঝলি না? এইবার তো টকছি তুই আগে বুঝলি না? আরে দাদা বুঝছেন সব পেটের জ্বালা এইসব করছি ফেডর লাগে আমরা এবারে দুকা দিন আইয়া ও যেন বেটিন টকিলে ওই তুই যে ওই যে বন্ডা আমি খড্ডাই আমার কাছ থেকে আরে চাচা সব তো বুঝছি তাহলে আর কি করবেন আমি আর এইসব এটা আর কোনোদিন করবা না তুমি দাদা আমার এই এলাকায় দি পাইছে না আচ্ছা ঠিক আছে তোমরা দম লাগো
সে তো হাজার লোকের বন্ধ তুমি উঠবো দিব উঠবো দিব ই কিটা লাগি জাবরুপ লইয়া ইয়া নাটক গোটায় খানো ধরিয়া উঠবো দেও আরে চাচা শুনেন, আপনার পায়ে ধরে বলছি আমি আর কোনোদিন এই এলাকা উঠবস দুগু দিয়া যাবি আমার এটা মারিলি যাও গিয়া উঠবই দিয়া যাও গিয়া তুমি আর ঠিক আছে চাচা, আর এই সমস্ত কোনোদিন করবো না, ঠিক আছে? আর আমরা গাঁও থেকে গাঁও তাইও না তোরে গাঁও থেকে না জানি দা গেলাম গা। ইলা যেন বন্ধ হলরে গাঁত জায়গা দিবে না বুঝছো নি চাচা, আপনি তো বহুত বন্ধ রূপ ধরিয়া। চাচা, আমার এই অবস্থা খারাপ